আচ্ছা তোমরা বলো না যে মানুষের একটু ফলোয়ার্স বেড়ে গেলে, সেলিব্রিটি হয়ে গেলে অ্যাটিটিউড বেড়ে যায়, ঘ্যাম বেড়ে যায়, অহংকারী হয়ে যায়, মাটিতে পা পড়ে না, তাদের নতুন বন্ধু হয়, কাছের মানুষদেরকে পাত্তা দেয় না, পুরনো বন্ধুদের সাথে কথা বলে না, ড্রেস আপ চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, এটা একদম ঠিক কথা, তবে এটা আমার পক্ষে একদমই কার্যকরী নয়। আমি কিন্তু সেই আগের মতোই আছি। আমার ফলোয়ার্স অনেক থাকতে পারে, তবে আমি নিজেকে সেলিব্রিটি বলে কখনো দাবিও করি না। আর আমি সেরকম সেলিব্রিটি কখনোই হতে চাই না যাদের অহংকার থাকে, অ্যাটিটিউড থাকে, ঘ্যাম বেড়ে যায়, আর পুরনো মানুষদেরকে ভুলে যায়, আপন মানুষদেরকে চিনতে পারে না। আমি সারা জীবন সেই আগের আমিটাই হয়ে থাকতে চাই। এখন আমি গ্রামে পুরনো জামা প্যান্ট পরে ঘুরে বেড়াই, আব্বু আম্মুর সাথে চাষের কাজ করি, বন্ধুদের সাথে আগের মতোই আড্ডা দিই, কোনো কারণ ছাড়াই মাটিতে হুঠাৎ বসে পড়ি। বাড়িতে বন্ধু আসলে আমি তাদেরকে নিজের হাতে খাবার বানিয়ে খাওয়াই। বেশি রাত্রে বাড়ি ফিরলে আমি নিজের খাবার বেড়ে খাই। মায়ের শরীর খারাপ থাকলে আমি নিজের হাতে রান্না করি। আমি সেই আগের আমিটা হয়েই থাকতে চাই। এতে আমাকে কেউ ভালো বাসলে বাসবে, আর না বাসলে না বাসবে। কারণ আমি জানি অহংকারীদের পতন নিশ্চিত। আর অহংকার করে কি লাভ ভাই? এটা দুদিনের দুনিয়া, আজ আছি কাল নাও থাকতে পারি। ভালোবাসাটাই আসল। আমি শুধুমাত্র মানুষের ভালোবাসা চাই, আর কিচ্ছু না। আর দেখো, আমাকে যারা চিনো পার্সোনালি, সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার্স দেখে কখনোই আমাকে বিচার করবে না। তোমরা যেরকম তোমাদের নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকো, নিজেদের কাজ করো, সেরকম আমিও ভিডিও বানাই। ভিডিও বানানোটা আমি একটা নিজের কাজ বলেই মনে করি। এটাও আমার একটা কাজ। আশা করি আমার আজকের কথাগুলো তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ। ফলো করে পাশে থাকবেন।